নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে রিডিংয়ে দেখব তোমার পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কি চলছে। থার্ড পার্টির সাথে তোমার পার্টনার এখন কেমন আছে, তাদের সম্পর্কে কী চলছে, সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। প্লিজ ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কি চলছে। থার্ড পার্টিকে নিয়ে তিনি এখন কেমন আছেন, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কি চলছে। প্লিজ দেখাও ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কি চলছে। 4 of Pentacles, 7 of Wands, Ace of Swords, Ace of Cups, 4 of Wands, and bottom of the deck আছে 6 of Pentacles. Please clarify 6 of Pentacles. Clarify 6 of Pentacles. King of Cups. Please clarify 4 of Wands, 4 of Wands, clarify. The Hangman. Please clarify 4 of Pentacles. Please clarify 4 of Pentacles. Two of Swords. Please clarify 7 of Wands. Temperance. Please clarify Ace of Swords. Knight of Wands. Please clarify Ace of Cups. Ten of Wands. তো বন্ধুরা, তোমার পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কি চলছে।
প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার থার্ড পার্টির প্রতি একটা সময় ভীষণ ইমোশনাল ছিল। ট্রু ইমোশন থার্ড পার্টিকে তিনি শো করেছিলেন, কিন্তু যিনি থার্ড পার্টি আছেন তিনি হচ্ছেন প্রচণ্ড অর্থলোভী একজন মানুষ। তিনি শুধু অর্থকেই চেনেন এবং তোমার পার্টনারকে তিনি দেখেছেন আর্থিকভাবে ভীষণ স্টেবল, এবং এই থার্ড পার্টির নজর ছিল তোমার পার্টনারের অর্থের প্রতি। কিন্তু তোমার পার্টনার চেয়েছিল এই থার্ড পার্টির সাথে তার ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক হোক, কারণ তিনি তার প্রতি ভীষণ ইমোশনাল ছিলেন, প্রচুর ভালোবাসতেন তিনি এই থার্ড পার্টিকে। একটা সময় দিতে দিতে তোমার পার্টনার প্রচুর প্রোভাইডও করেছে। তোমার পার্টনার যেহেতু ভালোবাসা আছে, দেওয়া নেওয়া সম্পর্ক তো অবশ্যই থাকবে, তিনি থার্ড পার্টিকে প্রচুর দিয়েছেন। থার্ড পার্টি যা আবদার করেছেন, থার্ড পার্টি সমস্ত আবদারই তিনি মিটিয়েছেন। কিন্তু একটা সময় তোমার পার্টনার রিয়ালাইজ করেছেন যে তিনি তো থার্ড পার্টিকে দিয়েই যাচ্ছেন, বিনিময়ে তিনি কি পেলেন বা কি পাচ্ছেন, সেটা রিয়ালাইজ যখন তিনি করেছেন, তখন তিনি থার্ড পার্টিকে প্রোভাইড করা বন্ধ করেছেন। তিনি তো চেয়েছিলেন থার্ড পার্টির সাথে ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, কিন্তু থার্ড পার্টি তো সেটা চায়নি। থার্ড পার্টি শুধু একতরফা নিয়েই গেছেন, যার জন্য তোমার পার্টনার এখন চাইছে থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে ফিরে আসতে, তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্সে আনতে। এখন চায় তোমার সঙ্গে তার সম্পর্কটা ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক হোক। তিনি এখন তোমাকে প্রোভাইড করার কথা ভাবছেন। একটা সময় তিনি থার্ড পার্টিকে দিয়েছেন, তখন তিনি তোমার দিকে ফিরেও তাকাননি। এখন নিজের ভুলটা বুঝতে পারছেন যে তিনি কোনো ভুল জায়গায় প্রোভাইড করেছেন। এখন তোমার সঙ্গে তিনি সম্পর্কে ব্যালেন্স আনতে চাইছেন। হতে পারে থার্ড পার্টির সাথে ইনি ম্যারিড, যার জন্য তিনি থার্ড পার্টি থেকে বেরোতেও পারছেন না, যার জন্য তিনি সেখানে হ্যাংম্যান সিচুয়েশানে ঝুলে আছেন, না পারছেন থাকতে, না পারছেন বেরোতে। এমনই একটা সিচুয়েশানে বর্তমানে তিনি আছেন। কিন্তু তোমার পার্টনার এখন চাইছে থার্ড পার্টির থেকে বেরোতে। তিনি ডিসাইড করে নিয়েছেন থার্ড পার্টির থেকে তাকে বেরোতে হবে। তার কারণ থার্ড পার্টিকে দিতে দিতে তার এখন ভারে মা ভবানী অবস্থা। সব কিছুই থার্ড পার্টি আত্মসাৎ করেছে, অর্থ যেটুকু বেঁচে আছে তোমার পার্টনার এখন চাইছে সেটুকে প্রোটেক্ট করতে। তার জন্য তিনি মনে করছেন থার্ড পার্টি থেকে তাকে বেরোতে হবে, কিন্তু তিনি নেগেটিভ থিঙ্কিং করছেন, কোনো ডিসিশান নিতে পারছেন না। কোনো ডিসিশান নিতে তিনি এই মুহূর্তে ভয় পাচ্ছেন। কিন্তু তিনি থার্ড পার্টির থেকে একটা স্ট্রং বাউন্ডারি ক্রিয়েট করেছেন। এবং নিজের জীবনে তিনি ব্যালেন্স আনতে চাইছেন। এই মুহূর্তে তোমার পার্টনার নিজেকে হিল করছেন এবং তিনি নিজের লাইফে ব্যালেন্স আনতে চাইছেন। এই থার্ড পার্টি সম্পর্কে তিনি ক্ল্যারিটি পেয়েছেন। এতদিন তার কাছে কোনো ক্ল্যারিটি ছিল না। থার্ড পার্টিকে তিনি প্রচুর বিশ্বাস করেছেন, তার জন্য তিনি প্রোভাইডও করেছেন প্রচুর। তখন তার কাছে ক্ল্যারিটি ছিল না, কিন্তু এখন তিনি ক্ল্যারিটি পেয়েছেন। থার্ড পার্টির এমন কোনো গোপন তথ্য আছে যেটা তোমার পার্টনার জানতে পেরেছে, যেটা তোমার পার্টনার থেকে থার্ড পার্টি লুকিয়েছিল। ইউনিভার্সের তরফ থেকে তোমার পার্টনারের কাছে সেটা ওপেন করা হচ্ছে। তো
তোমার পার্টনার এখন ক্ল্যারিটি পেয়েছে, যার জন্য তিনি দ্রুত অ্যাকশান নিতে চান। কী অ্যাকশান নিতে চান? তিনি তোমার দিকে আসতে চাইছেন। থার্ড পার্টিকে ছেড়ে তিনি তোমার দিকে আসতে চাইছেন। প্রবল অ্যাট্রাকশান তিনি তোমার প্রতি এখন ফিল করছেন। প্যাশনেটলি তিনি তোমার কাছে আবার ফিরে আসতে চাইছেন। একটা সময় থার্ড পার্টির প্রতি তিনি আনকন্ডিশনাল লাভ ফিল করতেন, যে আনকন্ডিশনাল লাভটা তুমি তোমার পার্টনারকে একটা সময় দিয়েছিলে, কিন্তু তিনি তো থার্ড পার্টির মোহে অন্ধে ছিলেন। তখন তোমার আনকন্ডিশনাল লাভকে তিনি পাত্তাই দেননি। তিনি থার্ড পার্টিকেই মনে করছিলেন থার্ড পার্টি সব, থার্ড পার্টির ধ্যান, থার্ড পার্টি জ্ঞান, থার্ড পার্টি চিন্তামণি, এমনটাই একটা সময় তিনি ভাবতেন। কিন্তু এখন তিনি বার্ডেন ফিল করছেন। কেন তিনি বার্ডেন ফিল করছেন একটু দেখে নিই। প্লিজ ক্লারিফাই 10 of Wands, clarify 10 of Wands, 4 of Swords, এখন তিনি বার্ডেন ফিল করছেন এটার জন্যই, থার্ড পার্টির আবদার পূরণ করতে করতে তিনি এখন ক্লান্ত হয়ে পড়েছেন। তিনি আর বইতে পারছেন না, অতিরিক্ত বোঝা হতে পারে। এনার উপর এনার পরিবারের রেসপন্সিবিলিটি আছে, সবার রেসপন্সিবিলিটি নিতে নিতে তিনি এখন ক্লান্ত। চাইছে এই সাইকেলটা এন্ড করতে, কিন্তু কিভাবে করবেন সেটা তিনি বুঝতে পারছেন না। এমনই একটা পেইনফুল সিচুয়েশনের মধ্যে বর্তমানে তোমার পার্টনার আছে। তিনি এখন সব কিছুই ইউনিভার্সের ওপরে সারেন্ডার করেছেন। যে ড্রিম করছেন তিনি তোমাকে নিয়ে, চাইছে তোমার সাথে তার সম্পর্কটা ঠিক হোক, যেটা নিয়ে তিনি ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন। যে সিচুয়েশনের মধ্যে তিনি পড়েছেন, ইউনিভার্স যেন এই সিচুয়েশন থেকে তাকে রিলিজ করেন, সেটাও তিনি প্রার্থনা করছেন। অ্যাকশান নেওয়ার মতন সিচুয়েশন এই মুহূর্তে তার নেই। তিনি যে তোমাকে ছেড়ে গিয়ে ভুল করেছেন, তার জন্য আজ তিনি ইউনিভার্সের কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা চাইছেন ইউনিভার্সের কাছে। এবং তিনি এটাও রিয়ালাইজ করছেন যে তিনি যে পেনফুল সিচুয়েশনের মধ্যে আছেন, এটা তারই কর্মফল, ইউনিভার্স তাকে দিচ্ছেন, সেটাও তিনি রিয়ালাইজ করতে পারছেন। তো বন্ধুরা, তোমাকে ছেড়ে তিনি থার্ড পার্টিতে গেলেও থার্ড পার্টির সাথে তিনি ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক করতে পারেননি। তোমার পার্টনারের প্রতি থার্ড পার্টির কোনো ইমোশনই নেই। তিনি অর্থের ভিখারি, অর্থকেই প্রায়োরিটি দিয়েছেন। একটা সময় তোমার পার্টনার সেটা বুঝতে না পারলেও যখন তিনি ক্ল্যারিটি পেয়েছেন, তখন তিনি সেখান থেকে বেরোতে চাইছেন, কিন্তু বেরোতে পারছেন না। তিনি হ্যাংম্যান সিচুয়েশানে আছেন। তোমার সাথে সম্পর্কটা ঠিক হোক, সেটা নিয়ে তিনি এখন ডে ড্রিম করছেন, ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন। চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।